নিজাম ডাকাত বসে আছে বনের ভিতরে ডাকাতি করার জন্যে। নিজাম ডাকাত বসে আছে বনের ভিতরে ডাকাতি করার জন্যে, দলবল নিয়ে বসে আছে ভাই। হঠাৎ করে একটা মুসাফির পেয়ে গেল, মুসাফিরকে ধরে ফেলা হলো। নিজাম ডাকাতের আদেশে মুসাফিরকে আটকে দেওয়া হলো। আটকে দেওয়ার পরে তাকে বলা হলো, তুমি কি চাও? জীবনের শেষ ইচ্ছা তোমার পূরণ করা হবে। সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হলো। তাকে বলা হলো, তোমার মনের তামান্না কি আমাদের কাছে বলো, তোমার শেষ তামান্না তামান্না আমরা পূরণ করে দেব। তখন মুসাফির বললেন, এ ভাই, তুমি যে ডাকাতি করছো, এত বড় পাপ করছো, এই পাপের ভার কে নেবে? তোমার পরিবারের কেউ তো নেবে না। তোমাকে আল্লাহ পাক শাস্তি দেবেন, কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন তুমি কি বলবে? হিসাবে তুমি ঠেকে যাবে, তুমি শাস্তি প্রাপ্ত হবে। ভাই, কাজটা ছেড়ে দাও, তুমি শুনে আসো তোমার বাড়ির লোকজন তোমার এই পাপের ভার নেবে কি না। নিজাম বলল, হ্যাঁ, তারাও এই পাপের ভার নেবে, তাদেরকে তো আমি খাওয়া দাওয়া করাচ্ছি, খরচ বহন করছি এই পাপের টাকা দিয়ে। নিজাম ডাকাত বলে গেল, তাহলে তুমি এখানে থাকো, তোমাকে বেঁধে রাখা হবে, আমি বাড়ি গিয়ে শুনে আসি তাদের অবস্থা কি। তখন নিজাম ডাকাত বলে, আমি এখান থেকে কোথাও যাব না, তুমি যাও, শুনে আসো। তারপরে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে তারা বাড়িতে খোঁজ নিতে গেল, গিয়ে সবাইকে বলল, কেউ রাজি হলো না, কেউ রাজি হলো না। ডাকাতির টাকায় মানুষ যারা, তারাও হয় না রাজি। ওরে ভাই, তুমি কেমনে হও পাপী, পাপের বোঝা ভার করে চলছো অবিরাম, কখন যেন হায়াতের দড়ি দেবে রে বিরাম, হায়াতের দড়ি দেবে রে বিরাম। রুহুখানা কবজ হবে, নিয়ে যাবে মাওলার দরবারে, সেখানে তোমার হিসাব হবে। সে কি তুমি ভুলে গেছো রে? তোমার হিসাব হবে মাওলারি দরবারে। প্রতি কাজের প্রতি কথার হিসাব তোমার হবে। হিসাবে পাস না করলে ধরে তুমি খাবে, ধরে তুমি খাবে। জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না রে, জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না রে। ওই আগুনে পুড়ছে কত পাপী ও তাপি, ওই আগুনে পুড়ছে কত পাপী ও তাপি। কেমনে তুমি ভুলে গেছো সেই আগুন রে, সেই আগুন রে। এখনো তো সময় আছে, পাপ ছেড়ে দাও, এখনো তো সময় আছে, পাপ ছেড়ে দাও। আল্লাহ পাকের জায়নামাজে গিয়ে তুমি দাঁড়াও, গিয়ে তুমি দাঁড়াও। নামাজ পড়ে মাওলার কাছে ক্ষমা চেয়ে নাও, নামাজ পড়ে মাওলার কাছে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ তোমায় মাফ করবে, জান্নাত দিয়ে দেবে, আল্লাহ তোমায় মাফ করবে, জান্নাত দিয়ে দেবে। এই কথাটি ভুলে যেও না রে, এই কথাটি ভুলে যেও না। নিজাম ডাকাত বাড়িতে চলে গেলেন। সবাইকে একে একে বললেন, আমি যে ডাকাতি করে আসছি, ডাকাতি করি, চুরি চামারি করি, তোমরা কি তার দায়িত্ব নেবে, গুনার দায়িত্ব নেবে, পাপের ভার নেবে? একে একে সবাই বলল, না, কখনো তো হতে পারে না নিজাম, কখনো আমরা তো সে দায়িত্ব নেব না। তোমার দায়িত্ব আমাদের খাবার দেওয়া, তুমি তো ভালো কাজ করেও খাবার আনতে পারতে, কেন তুমি ভালো কাজ করো নাই? খারাপ কাজ করছো, পাপ পাপ করছো, ডাকাতি করছো, ছিনতাই করছো, মানুষ খুন করছো, এই ভার তোমাকেই নিতে হবে, এই পাপের শাস্তি তোমাকেই বহন করতে হবে নিজাম। ওই শাস্তি আমরা কেউ নেবে না, তোমার মা নেবে না, তোমার বাবা নেবে না, ছেলে মেয়ে নেবে না, তোমার স্ত্রী নেবে না, ওই দায়িত্ব তোমাকেই নিতে হবে নিজাম, ওই দায়িত্ব আমরা কেউ নিতে পারবো না। নিজাম তখন কেঁদে ফেললো, হায় রে, কাদের জন্য আমি অন্যায় করছি, পাপ করছি, এই পাপের সাথে জাহান্নাম ভোগ করবো, অথচ কেউ এই দায়িত্ব নেবে না,
কেউ এই দায়িত্ব নেবে না, কেউ সাফায়াত সুপারিশ করবে না। কি হলো তাহলে এই পাপ করে? কি লাভ হলো এই পাপ করে? আমি আর এই পাপ করব না, এই পাপ করব না। এভাবে যখন নিজাম তার বাড়ি থেকে সকল কথা শোনার পরে মুসাফিরের কাছে হাজির হয়ে গেল। মুসাফির বলল, কি অবস্থা? মুসাফির সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম নিজাম, তোমার বাড়ির খবর বলতে হয়। বাড়ির খবর বলো। কে দায়িত্ব নেবে তোমার এই পাপের দায়িত্ব? কে নেবে বলো তাড়াতাড়ি, তোমার পাপের অংশীদার কে কে হবে? সে কেঁদে কেঁদে বলল, কেউ হবে না হুজুর, কেউ হবে না, এই পাপের দায়িত্ব কেউ নেবে না। আমাকে কালেমা পড়িয়ে দিন, এখন থেকে ফের মুসলমান হয়ে আমল শুরু করে দেব, আমাকে কালেমা পড়িয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়ে একবারে খাঁটি বান্দা হয়ে গেলেন, আমল করতে করতে ওলি বান্দা হয়ে গেলেন, তিনি জান্নাতি মানুষে পরিণত হয়ে গেলেন। মারহাবা মারহাবা মারহাবা। আমরা সকলে এরকম মানুষ হওয়ার চেষ্টা করব, অলি হওয়ার চেষ্টা করব, যাতে করে জান্নাত পাই, জাহান্নাম থেকে মাপ পাই। আল্লাহ পাক সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন।